আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে কষ্ট নাম্বার 2 শেয়ার করব। তো সেই কষ্ট নাম্বার 2 এটা হলো, আপনারা দেখেন, আসলে বুকটা ফেটে যাওয়ার মতো অবস্থা। এটা আসলে এক সপ্তাহ আগে সেই কষ্টটা শুরু হয়েছে, এখন তার শেষ পরিণতিটা একটু দেখেন আপনারা। এই হলো শেষ পরিণতি। গত ভিডিওতে দেখছেন একটা বড় ছাগল, সেটাকে মাটি চাপা দেওয়া হয়েছিল, সেটা কিভাবে মরছে সেটাও বলছি। সেটা হলো কষ্ট নাম্বার 1, আর এটা হলো কষ্ট নাম্বার 2। এই বাচ্চাটা খুবই নাদুস সুন্দর একটা বাচ্চা। এই বাচ্চাটাকে 2টা কুকুর ধরছিল। আমরা এখানে এই উঠানোর মাঝে ধান মাড়াই করতেছিলাম এখানে, আর ওই যে আমাদের জমিটা আছে, ওই যে ওখানে সেই জমির মধ্যে এটা খেলতেছিল। সকালবেলা রোদের মধ্যে খেলতেছিল, উপরে এই ছাগলগুলো বাঁধা, এই যে এখানে উপরে ছাগলগুলো বাঁধা, ওটা ওখানে খেলতেছিল। পরে 2টা কুকুর চলে আসছে। আমরা তো এখানে ধান মাড়াই করতেছিলাম, তো ধান মাড়াই করা অবস্থায় 2টা কুকুর এসে ধরছে। ধরে এই যে এই মেরুদণ্ডের এই জায়গাটা কামড় দিয়ে ইয়ে করে ফেলে, সেটা ভেঙে ফেলে। তারপর এই 2টা পা পুরা অকেজো হয়ে যায়। এই যে এই 2টা পা, পিছনের 2টা পা পুরা অকেজো হয়ে যায়। শুধুমাত্র সে সামনের 2টা পা নাড়াইতে পারতো। তো এই কয়েকদিন ওষুধ খাওয়াইছে, ওষুধ খাওয়ানোর পরে মোটামুটি দুধ খাইছে। গতকাল রাতেও দুধ খাইছে, কিন্তু আজকে সকাল থেকে দুধ খাচ্ছে না সে, মানে মুখ হা করে নিঃশ্বাস নিতেছে, যার কারণে আজকে সকাল থেকে আর দুধ খায় না। তো কিছুক্ষণ আগে আম্মা এটা ছাগলের যে দুধ আছে সেই দুধটা দহন করে সিরিঞ্জ দিয়ে খাওয়াইতে গেছে আব্বা। খাওয়ানোর কিছুক্ষণ পরে আমি দেখি যে এইভাবে পড়ে আছে। তো আমি এসে নাড়াচাড়া দিয়ে দেখি যে নাই, শেষ। আজকে হলো শেষ পরিণতি। তো এই যে শখ করে মানুষ জিনিস পালার পর যদি এই অবস্থা হয়, যে কষ্টটা আসলে কোথায় রাখবো বলেন। এটা আমরা সন্দেহ করতেছি এটা হয়তো নিউমোনিয়া চলে আসছে, এক জায়গায় পড়ে থাকতো সবসময়, ওষুধ খাওয়ানো হয়তো সিরিঞ্জ দিয়ে, যার কারণে হয়তো নিউমোনিয়া চলে আসছে। ঠান্ডা সব মিলে, ব্যথা, ঠান্ডা, নিউমোনিয়ার কারণে এই সমস্যাটা হয়ে গেছে। নিউমোনিয়া না হলে এটা হয়তো এটা মোটামুটি একটা অবস্থার মধ্যে যেতে পারতো। তো আল্লাহর শেষ পরিণতি হলো এটাকে আল্লাহ নিয়ে যাবে, এটাই হলো বাস্তবতা। তো এখন এটা আবার মাটি চাপা দিয়ে দেব। এই যে শেষ পরিণতি এখানে নিয়ে আসছে ওকে। আমাদের এই ড্যাঙ্গা, আমরা ড্যাঙ্গা বলি, আমাদের এই ড্যাঙ্গা বা বাগান, এটা বলা যায় এটা ছাগলের বাগান। এই ড্যাঙ্গাটা একটা ছাগলের বাগান। আমরা ছাগল পালার পর থেকে এই পর্যন্ত অনেকগুলো ছাগল এখানে মাটির নিচে মাটি চাপা দিতে হয়েছে। রোগে মারা গেছে, বা কুকুরের কামড়ে মারা গেছে, কুকুরের আক্রমণে মারা গেছে। এটা হলো সর্বশেষ কুকুরের আক্রান্তের পর মারা যাওয়া। এটা হলো আমাদের ছাগলের বাগান। এটাই ভাগ্য, সবই আল্লাহর ইচ্ছা।